হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মেক স্টোরেজ কিভাবে তৈরি করবেন। এর আগে ভিজুয়াল স্টোরেজ দেখাইছি, এবার মেক স্টোরেজ দেখাবো। তো মেক স্টোরেজ লিখে আপনারা গুগলে সার্চ করবেন, মেক স্টোরেজ .io পেয়ে যাবেন এই সাইডের লিঙ্ক। তো এই স্টোরেজ ক্রিয়েট করলে আপনারা এখান থেকে অনেক ভালো আর্ন করতে পারবেন। ভিজুয়াল স্টোরেজেস থেকে মেক স্টোরেজে বেশি ট্রাফিক আসে এবং অ্যাডসও অনেক ভালো চলে এবং ইনকামটাও অনেক বেশি হয়। $300-400 আপনারা এমনিতেই ইনকাম করতে পারবেন এই মেক স্টোরেজ থেকে। তো অবশ্যই এখানে আমাদের ভালো মতো সব কাস্টমাইজ করে নিতে হবে, এখানে অ্যাকাউন্ট করে তারপর স্টোরেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে আসার পর আমরা এখানে ইমেল দেবে করব, অ্যাকাউন্ট করব। তো আপনারা মাথায় রাখবেন, সকল নিয়মকানুনগুলো মেনে চলবেন, তাহলে স্টোরেজে অবশ্যই অ্যাড চলবে এবং এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এখানে আমাদের সাইন আপ করতে হবে, নাম, ইমেল, তারপরে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আপনাদের ওয়েবসাইটের নাম এখানে দিতে পারেন, আপনাদের ওয়েবসাইটের ফুল নাম না, জাস্ট একটা যে কোনো নাম দিবেন, পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবেন এবং ব্র্যান্ড নেম যেটা হবে সেটাই আপনাদের পাবলিশার দেখাবে। তো এখানে আমি নামটাই দিলাম অভিষেক টেক প্রো এবং ইমেল দিলাম অ্যান্ড পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটা একটু স্ট্রং দিবেন যেন পাসওয়ার্ডটা নেয় আর কি। তো পাসওয়ার্ড দেওয়ার পর ভেরিফাই ইমেল, সাইন আপে ক্লিক করার পর ভেরিফাই করতে হবে ইমেল। তো এখন এখানে বলছে ইমেল ভেরিফাই করতে, তো আমাদের ইমেল এর নোটিফিকেশান চলে আসছে, আমরা ইমেল ভেরিফাই করে নেব এখান থেকে। তো বর্তমানে আপনার আমেরিকা, ইন্ডিয়া এবং ব্রাজিলের ভিজিটরগুলো অনেক বেশি পাওয়া যায় ওয়েব স্টোরেজ থেকে, আমেরিকারটাই বেশি পাওয়া যায়। তো এখান থেকে ইমেল ভেরিফাই করার পর আমরা এবার কাস্টমাইজ করব, ডোমেন অ্যাড করব, সাব ডোমেন তৈরি করব। এক কথায় ভিজুয়াল স্টোরেজ সম্পূর্ণ আমি তৈরি দেখাবো। এটা আজকে প্রথম পার্ট, এরপরে নেক্সট পার্টে আমি আরও অনেক কিছু দেখাবো আপনাদের A to Z। এগুলো আপনারা নেক্সট করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলেও ধন্যবাদ আপনাকে। তো এসব আপনারা ভালো মতো এগুলো লক্ষ্য করুন, এসব আপনাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ সম্পূর্ণ না হলে অ্যাড চলবে না। তো এখানটায় আপনারা যে কোনো কিছু ইন্ডাস্ট্রিজ দিতে পারেন। তো আমি যে কোনো একটু কিছু, মানে আপনাদের যে রিলেটেড আপনি পোস্ট করবেন আর কি, এখানে ওয়েব স্টোরেজ তৈরি করবেন সেই রিলেটেড দিবেন, ঠিক আছে? যদি না থাকে তবে আপনি আদার্সে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আদার্সেই দিলাম। আপনি এটা থেকে পেয়েছেন? তো আমি গুগল সার্চ থেকে পেয়েছি, জন্য গুগল সার্চে দিলাম। তো এখানে আপনারা অবশ্যই পার্সোনালে ক্লিক করে ওয়ার্ক প্লেসে ক্লিক করবেন। পার্সোনাল ওয়ার্ক প্লেস করার পর এখান থেকে আপনারা এখন কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য তো আপনারা এখানে দেখছেন অ্যানালিটিক্স, এখান থেকে আপনারা ভিউ দেখতে পারবেন, আপনাদের স্টোরেজ কয়টা পাবলিশ হয়েছে সম্পূর্ণ ডিটেলস এখান থেকে দেখতে পারবেন, কয়টা ক্লিক করছে। তো কাস্টমাইজ করার জন্য আমাদের নিচে জেনারেল সেটিং আসতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সম্পূর্ণ প্রোফাইল, এর নাম চেঞ্জ করতে পারবেন, এখানে পাসওয়ার্ড দিতে পারবেন, নিউ পাসওয়ার্ড, সম্পূর্ণ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে নাম দিতে পারবেন। অর্থাৎ জেনারেল সেটিংয়ে যদি আমরা দেখি, তো এখানে অ্যানাদার অথরিটি নেম, পাবলিশার নেম। তো পাবলিশার নেমটা আসলে মেন, আসলে আপনাদের সাইডের যে পাবলিশার যে নামটা দেখাবে ওটা আপনার পাবলিশার নেম, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, ভালো মতো এগুলো দিবেন। টেক প্রো দেওয়ার পর এবার আপনারা তো এখানে আসার পর ব্র্যান্ড নেম, তো এখানে ব্র্যান্ড নেম দিবেন আপনারা। তো আমি আমার সাইডের নামটাই দিই, মেন সাইডের নামটাই দিব। ইন্ডাস্ট্রি এখানে যে কোনো কিছু দিতে পারবেন। তারপর লোগো, ফেভিকন, এগুলো সম্পূর্ণ অ্যাড করতে হবে। এক কথায় A to Z একটা সাইডে যে কাস্টমাইজ করেন আপনারা সম্পূর্ণ কাস্টমাইজ করতে হবে। তো আমি আদার্স দিয়ে রাখছিলাম আগে, ওই জন্য আদার্সই দিলাম। এখন আমি একটা এখানে লোগো দিব, লোগোটার পরিমাপ মতো দেওয়া লাগবে। এখানে আপনারা দেখবেন সাইজ আপনাদের দেওয়া আছে, তো এই পরিমাপ মতো দিতে হবে।
আমার এটা ঠিক না, এটা আমার লোগো না, ভুল হয়েছে। লোগোটা দিতে হবে এখানটায়, একটা পরিমাপ মতো লোগো দেখবেন এখানে এক এক সময় এক এক সাইজের দেওয়া থাকে। তো আপনারা সাইজ দেখে আপনারা ক্যানভা প্রো বা যে কোনো ফটোশপ দিয়ে আপনারা এগুলো দিয়ে রাখবেন। তো না, লোগোটা ভুল হয়েছে, লোগো ঠিক নাই, অ্যাড হচ্ছে না, লোগো ঠিক নাই, ওই জন্য অ্যাড হচ্ছে না। আমাদের পরিমাপটা ঠিক নাই, হাইট ঠিক নাই, ওই জন্য। দেখি আমাদের আগে থেকে তৈরি করা আছে, হ্যাঁ এটা ঠিক আছে। এবার 853 অ্যান্ড 640 পিক্সেল, সরি 90x90, 96x96, এটা আমাদের লোগো হবে। তো আমরা লোগোটা অ্যাড করে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা অ্যাড হয়ে গেছে। দেন এবার আমরা ফেভিকন অ্যাড করব। ফেভিকন অ্যাড করার জন্য আবার সেম অপশানে আসতে হবে, দেন এখানে আসবেন, দেন ফেভিকন যেটা আপনারা তৈরি করে রাখছেন ওই ফেভিকনটা নিয়ে আসবেন এখানে। দেন আবার অ্যাড করে দেবেন, ফেভিকনও অ্যাড হয়ে গেল। দেন আপনারা এবার সেভ ডিটেলসে ক্লিক করে দেবেন। সেভ ডিটেলসে ক্লিক না করলে হবে না, অবশ্যই সেভ ডিটেলসে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা হেডারের কালার, যে কোনো ধরনের কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, অনেকগুলো সেটিংস রয়েছে। তো এগুলো চেঞ্জ করলে হয়, না করলে হয়, এটা কোনো সমস্যা নাই। তবে যদি আপনাদের ভালো মন্দের উপর ডিপেন্ড করে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, যে কোনো লেখার ফন্টগুলো। সাইজ ছোট বড় করতে পারবেন। তো এইখানে আপনাদের এই যে সব ট্র্যাকিং আইডিগুলো দিতে হবে। তো আপনারা যে ট্র্যাকিং আইডিটা দিবেন ওখানে আপনাদের এই সব ডিটেলসে যাবে, আপনারা কত ভিজিটর, কোথায় থেকে আসছে, লোকেশন, মানে সম্পূর্ণ ডিটেলস আর কি যাবে গুগল অ্যানালিটিকের। তো আমার এখানে অ্যানালিটিকের ইউআরএল, অ্যানালিটিকের যে কোড নাম্বারটা, এই কোড নাম্বারটা আমরা দিয়ে দিব। এটা অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু ওই জায়গাতে এটা অপশন অবশ্যই দিতে হবে, এটা না দিলে হবে না আর কি, কাস্টমাইজ হবে না, অ্যাডও চলবে না। ট্র্যাকিং আইডি, ট্র্যাকিং কোডটা, হ্যাঁ এখানে ট্র্যাকিং কোডটা আমরা কপি করব, কপি করে আমাদের এখানে বসাই দেব। তো এই বিপিক্সেল ট্র্যাকিং আইডিটা দিলেও হয়, না দিলেও হয়, কোনো সমস্যা নাই। তো এখানে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন, আপনাদের ফেসবুক, টুইটার এগুলো অ্যাড করতে পারবেন। তো এইগুলো করলে হয়, না করলে হয়, আপনারা যদি মন চায় তবে আপনারা করে নেবেন। তো মনিটাইজেশন জন্য আমাদের গুগল অ্যাডসেন্স রয়েছে, আমাদের গুগল অ্যাডসেন্সের আমরা এখানটায় পাবলিশার আইডি এবং স্লট আইডিটা বসাই দেব। তো তাহলে আমাদের ওই যে আমরা আমাদের স্লট আইডিটা দেওয়ার পর ওখান থেকে আমরা অ্যাড চলবে, ওইটা দেওয়ার পর আমরা অ্যাপ্লাই টু অল স্টোরেজ দিয়ে দেবো। এখান থেকে আমাদের অবশ্যই ডিসপ্লেতে যে আমাদের একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। অ্যাড ক্রিয়েট করার পর আমাদের এখানে দিতে হবে। তো সেভ ডিটেলস অবশ্যই দিয়ে দেবেন। তো একটা এখানে আসার পর এখানে কিছু নাই, ডোমেন অ্যাড করতে হবে, অবশ্যই ডোমেন ভেরিফাই করতে হবে। আপনাদের যে প্যানেল রয়েছে, ডোমেন প্যানেল, ওই ডোমেন প্যানেলটা অ্যাড করতে হবে। তো এখানে আমাদের মেন সাইটটা রয়েছে, মেন সাইটটা আমাদের অ্যাড করতে হবে। আমাদের যে মেন সাইট, যে কোনো সাইট আপনারা যে এই করবেন, আপনাদের একটা সাইটের আন্ডারে তো এটা করছেন, তাই না? তো ওই সাইটটা আপনাদের এখানে দিতে হবে, না দিলে কিন্তু আমাদের ভেরিফাই হবে না। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন লাল দাই দেখাচ্ছে, আমাদের একটা স্ল্যাশ পড়ে গেছে না, হ্যাঁ ওইটা আমাদের HTTP ওটা কাইটে দেবো। দেন এটা কাইটে দেবো, এখন জাস্ট ডোমেনটা দেবো avishek.com, হ্যাঁ জাস্ট ঠিক আছে। এবার আমরা সাব ডোমেন যে তৈরি করব, আমরা যে সাইটটা তৈরি করবো ওটা দিলাম, আমরা স্টোরেজ নাম দিলাম। তো আপনি যে কোনো একটা নাম দিতে পারবেন, তারপরে আপনাদের ডোমেন থাকবে। তো ওই নামটা জাস্ট দিলাম, দেন আমরা ক্লিক করলাম, সেটা প্রসেস নেবে একটু। তো এটা নামটা আপনারা ভালো মতো বেছে দিবেন। পরবর্তীতে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, তাই যা দেওয়ার আগে ভেবে চিন্তে ভালো মতো দিবেন।
দেন এবার আমরা দেখতে পাচ্ছি এখানটায় আমাদের ডোমেনে অ্যাড করতে হবে ডিএনএসগুলা, সিনেম, এগুলো সব ডিটেলসে দেওয়া আছে, একদম সহজ। তো আমাদের ডোমেন প্যানেলে যেতে হবে, ডোমেন প্যানেলে গিয়ে আমরা এগুলো অ্যাড করতে পারবো। তো এখান থেকে আমরা এগুলো আমরা ডোমেনে যাই, আমি ডোমেন প্যানেলে যাই। আমাদের যে যার আমি ক্লাউডফায়ার ইউজ করি, তো ক্লাউডফায়ার আমি লগ ইন করার পর আমাদের এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করতে হবে। অ্যাড রেকর্ডে ক্লিক করার পর এখান থেকে টাইপ সি নেম দিবেন অবশ্যই। তো সি নেম দেওয়ার পর এখানটা আপনাদের যে নামটা আছে ওখানটা আপনারা দেখতে পাবেন আপনাদের মেক অ্যাড্রেসে মেক স্টোরেজের। তো এখান থেকে আমরা কপি করে নিয়ে বসাই দিলাম, যে সাবডোমেনটা রয়েছে ওইটা দিবেন। দেন এখান থেকে আমাদের যে কোডটা রয়েছে এখান থেকে কোডটা আমরা নিয়ে এসে এখানে আমি বসাই দেব টার্গেটে। দেন এবার আমরা সেভ অপশানে ক্লিক করে দেব। তো এখানটা আপনার প্রক্সি স্ট্যাটাস অফ করে দিতেও পারেন, কোনো সমস্যা নাই। তো এটা আপনাদের সাবডোমেনটা ভেরিফাই হইতে 1-2 দিন সময় লাগবে, কারো বেশি সময় লাগতে পারে, কারো সাথে সাথে হতে পারে। যদি সাথে সাথে না হয় তাহলে আপনারা এখানটায় এই স্ট্যাটাস অফ করে দিবেন। দেন কিছুদিন অপেক্ষা করেন, 1-2 দিন, তাহলে আপনাদের ডোমেনটা ভেরিফাই হয়ে যাবে। তো আমার ডোমেনটা এখনও ভেরিফাই হয় নাই, তো প্রসেসে আছে, তো ভেরিফাই হয়ে যাবে এটা। তো আমি আপনাদের নেক্সট পার্টে আমি দেখাবো, এটা ভেরিফাইও দেখাবো, প্লাস আপনাদের যে সুন্দরভাবে আপনারা যে স্টোরেজ তৈরি করবেন সম্পূর্ণ আমি প্রসেস দেখাবো, কি নিয়মে আপনারা তৈরি করলে আপনাদের সম্পূর্ণ অ্যাড চলবে। নিয়ম ভুল করলে কিন্তু অ্যাড চলবে না। অবশ্যই প্রসেসগুলো ভালো করে লক্ষ্য রাখবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিওটা দেখার জন্য। এখানে আপনারা অফ করে দিতে পারেন বা অন করতে পারেন। তো এটা অন ডিএনএস অনলি থাকাটাই সব থেকে বেটার হয় আমি মনে করি, তাহলে খুব তাড়াতাড়ি এই প্রসেসটা কমপ্লিট হবে। তো আমাদের এখানে কাজ শেষ, আমাদের এখন অপেক্ষা করতে হবে আমাদের কখন ভেরিফাই হয়েছে ডোমেনটা, সেই জন্য নেক্সট পার্টে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ প্রসেস।